হ্যালো বন্ধুরা, যাদের মোবাইল ৪ থেকে ৫ ঘন্টা ব্যবহার করলেই ব্যাটারি শেষ হয়ে যায়, আবার কোনো সময় ফুল চার্জিং করার পর ৫ মিনিট ব্যবহার করলেই 50% চলে আসে। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি এই ভিডিওতে ৩টি বিশেষ সেটিং দেখিয়ে দেব। এই সেটিং ৩টি যদি আপনার ফোনে অন করে দেন, আপনার ফোন সারাদিন ব্যবহার করলেও ব্যাটারি ফুরিয়ে যাবে না। তো বন্ধুরা, তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদের কাছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এরকম নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, ৩টা সেটিংয়ের মধ্যে প্রথম সেটিংটা অ্যাপ্লাই করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। তো ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাকে একটা কোড ডায়াল করে নিতে হবে। তো আমি কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোডটা হলো *#9900, এরপর হ্যাশ দিবেন। সাথে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে, ঠিক আছে? তো এরকম পেজটা আসলে পরে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলে পরে এখানে একটা আপনাকে অপশন আপনারা দেখতে পাবেন। অপশনটা হলো ব্যাটারি স্ট্যাটাস রিসেট। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার ব্যাটারি রিসেট হয়ে যাবে। একদম নতুনের মতো। যেরকমটা আপনি ফোন একটা ধরেন অনেক দিন ধরে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে ফোনটা কিন্তু স্লো হয়ে যায়, আপনি তখন রিসেট মেরে দেন। একদম নতুনের মতো অপশন সম্পূর্ণ চলে আসে, একদম নতুন হয়ে যায়। ঠিক সেরকম আপনার ব্যাটারি কিন্তু নতুন হয়ে যাবে। তো বন্ধুরা, শুধু এই সেটিংটা অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে না, আরও যে ২টা সেটিং আছে সেই ২টা সেটিং অ্যাপ্লাই কিন্তু আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আপনার ব্যাটারির যে চার্জ সেটা বেশিক্ষণ যাবে না, ঠিক আছে? ৩টা সেটিংয়ে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন এবারে আমি দ্বিতীয় সেটিংটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে দ্বিতীয় সেটিংটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে ব্যাগে চলে আসতে হবে। তো আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আপনার যে ফোনের প্লে স্টোর আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম পেজটা চলে আসবে। এরপর আপনার ফোনের যে জিমেল আইডি আছে, সেই জিমেল আইডির লোগো আছে উপরে দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই কিন্তু এরকম অপশান চলে আসবে। এই যে দেখতেছেন সেটিং, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নেটওয়ার্ক পারফরম্যান্স যে ২ নম্বর অপশানটা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখতেছেন অটো প্লে ভিডিও, এর নিচে দেখতেছেন উপরে অটো আপডেট অ্যাপ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে হয়তো এই অপশানটা করা আছে ১ নাম্বারটা অথবা ২টা, ঠিক আছে? তো এই ২টার মধ্যে যদি করা থাকে তাহলে আপনি ৩ নাম্বারটায় করে দিবেন। এই অপশানটা চালু করলে কি হবে, আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সমস্ত অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক একটু বেশি পাইলেই কিন্তু অটোমেটিক আপডেট হওয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। আর এই যে ৩ নাম্বার অপশানটা যদি করে রাখেন, তো আপনার যে অ্যাপ্লিকেশনগুলা অটোমেটিক আপডেট হবে না। আপনি আপনার পছন্দ মতো টাইমে আর কি আপডেট করে নিতে পারেন। তো এরপর বলতে যাচ্ছি ৩য় সেটিংটা। তো চলুন ৩য় সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ৩ নাম্বার সেটিংটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে ওকে করে দেওয়ার পরে সেটিংয়ে চলে আসতে হবে। তো আমি সেটিংয়ে চলে আসতেছি, এই যে সেটিংস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস ক্যারি। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস ক্যারি, এখানে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনি ব্যাটারিতে আবারও ক্লিক করে দিবেন। তো ব্যাটারিতে আমি ক্লিক করে দিলাম। এরপর এরকম একটা পেজ চলে আসবে। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটেড, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে। অপশনটা হলো পুট আনইউজ অ্যাপ টু সেলফ, ঠিক আছে? এই অপশনটা আপনারা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনের যে ব্যাটারি খুব দ্রুত তাড়াতাড়ি শেষ হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।